জানো তো বন্ধুরা, কয়েকদিন হলো আমি একদম ভিডিও করতে পারিনি। এই শরীরটা একদমই ভালো নেই। তো কি করব বলো, তার জন্য ভিডিও করতেই পারছি না। আজকে সকাল থেকে ভাবলাম একটু ভিডিও করি, তো সেই কারণে একটু করছি। দেখো, রান্না চাপিয়ে দিয়েছি, ওদিকে ডিমের ঝোল করব বলে ডিমগুলোকে ভাজছি, এদিকে শসা গাজর একটু কেটে নিয়েছি, এগুলো আমি খাবো বলে। আর ডিমটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো তার আগে পটল গুলোকে ভেজে তুলে নিয়েছি, আর পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল হবে। আর এদিকে ভাতটা চাপানো হয়ে গেছে। সত্যি কথা বলতে কয়েকদিন হলো শরীর ভালো নয়, আর এইরকমভাবেই যে গাজর শসা খেয়ে আমাকে এখন থাকতে হচ্ছে। আর প্রচণ্ড হালকা পাতলা খাবার খেতে হচ্ছে। মানে কি করব বলো, নিজের শরীরটা তো আগে দেখতে হবে, তাই না? একদিন রাত্রেবেলা এতটাই শরীর খারাপ ছিল, মানে উঠে বসেছিলাম সারা রাত বলতে পারো। বুকে এতটাই যন্ত্রণা হচ্ছিল, তো সেই কারণে আবার ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছি। তো সমস্ত কিছু তেল ঝাল মশলা খাওয়াটা এখন আর চলবে না, ডাক্তার নিজেই বলে দিয়েছে। খুবই হালকা পাতলা করে রান্না করে খেতে বলেছে। সেই কারণে আমি প্রচণ্ড হালকা পাতলা খাচ্ছি, এবং যা যা মেনু করছি সে আর তোমাদেরকে বলার নয়। এই যে রান্নাটা করছি, দেখো একদমই তেল দিইনি বলা চলে, জাস্ট একটু করতে হচ্ছে তাই। এই দেখো একটু মশলাকে দিয়েছি, তাও খুব অল্প সামান্য। আর এই যে শশা খাচ্ছি এখন, দেখো দেখতে পাচ্ছ, আমারই খাওয়া দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। আর এই ওয়েট লস করতে হবে, কেননা শরীরের যত ওজন বেড়ে যাচ্ছে তত শরীর অসুস্থর দিকে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম না, ছেড়েই দিই এসব খাওয়া। আর এমন কিছু আমি খুব একটা যে বেশি খাই তা নয়, তারই মধ্যে অবশ্য যেটা পাই সেটাই খেয়ে নিই, একদম বলবো না যে খাই না। আর এই ডিমের ঝোল আমার বর খাবে দুটো, আমি খাবো একটা। আমি ডিম সাধারণত খাই না, কিন্তু খেতে হবে। ডিম খাওয়াটাও যে বারণ করেছে ডাক্তার তা নয়। আর এই দেখো চাউমিনের প্যাকেট এনেছি, দেখো দেখতে পাচ্ছ, এই চাউমিনটা করে দেবো ছেলের জন্য। ও স্কুল থেকে ফিরে চাউমিন খাবে। এই যে গাজর বিনস সব নিয়ে এসে রেখে দিয়েছি, চাউমিন মশলা সব কিছুই আনা আছে। আর এই ঝোলটা দেখো, দেখে বুঝতে পারছো কতটা পাতলা, এর মধ্যে কতটা কম মশলা দেওয়া আছে। তবে বলবো না যে খারাপ হয়েছিল, টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল। তো এইভাবেই চলছে জীবন। আমি ভিডিওটা জানো তো ভালোভাবে করতে পারছি না আমার নিজের শরীরের জন্য। আমি কি করব, এক ভিডিও করছি, একটা দুটো ক্লিপ নিচ্ছি, তো তারপরে ভুলে যাচ্ছি, আর মনে থাকছে না ভিডিও করতে। সেই করে সে দিন পেরিয়ে যাচ্ছে, আর ভিডিও করা হচ্ছে না। কিভাবে ভিডিওটা আমি দেবো এডিট করে বুঝতে পারছি না, মানে একদম অন্যরকম হয়ে গেছি যাকে বলে। আর এই দেখো এখন চাউমিনটা করে নিচ্ছি, ও যেহেতু দুপুরবেলায় ফিরবে। ডিমের ঝোলটা রান্না করার পরেই চাউমিনটা বসিয়ে দিয়েছি। ডিমটাকে ভেজে তুলে নেব, তুলে নিয়ে তারপরে ওর মধ্যে গাজর বিনস আলু পেঁয়াজ এসব দিয়ে ভেজে চাউমিনটা রান্না করব। আর ওই চাউমিনটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, জল দিয়ে ফোটাইনি, ফোটালে জানো তো ওটা অতিরিক্ত নরম হয়ে যায়। এর আগে একদিন আমি চাউমিন করে দিয়েছিলাম, সেদিন চাউমিনটা খুব নরম হয়ে গিয়েছিল। তো সেই কারণে আজকে আর খুব বেশি করে ভিজিয়ে রাখছি না, অল্প করে। আর আজকে চাউমিনটা খুব সুন্দর হয়েছিল। তো ওকে এখন করে দিচ্ছি, বিকেলবেলা আমার বরকে করে দেবো, সন্ধ্যাবেলা খাবে, কারণ ও তো সোনাই তো এখন ভাত খাবে না। তো সেই জন্য চাউমিন খাবে। আর আমার বরকে বলেছি বিকেলবেলা করে দেবো ওকে আলাদা করে। দুবার আমাকে চাউমিন করতে হয়েছে। আর এই দেখো এটাকে এখন জলটা ঝরিয়ে নিচ্ছি। আর ওর একার মতনই করেছি, খুব বেশি করিনি, আমি যেহেতু খাবো না তো প্রয়োজন নেই বেশি করে করার। আমি খেলেও তো খুব বেশি খাই না, যদিও তাও আজকে একদমই খাইনি বলা চলে, জাস্ট একটু নুনটা চেক করেছিলাম যে ঠিকঠাক আছে কিনা। আর এই দেখো এর মধ্যে কিন্তু কোনো হলুদ দিইনি, সাদামাটাভাবে করেছি। আর দেখতেও যেমন দেখছো লোভনীয় লাগছে, খেতেও কিন্তু লোভনীয়ই হয়েছিল। তবে হ্যাঁ, বলবে কি করে জানলে, আমি নুন চেক করতে গিয়ে বুঝতে পেরেছিলাম। আর এই যে ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আজকে ভিডিওটা কি করছি আমি অবশ্য নিজেই জানি না, তোমরা যেটুকু দেখতে পাচ্ছ আমিও সেটুকুই দেখতে পাচ্ছি। আর তারপরে দোকানে চলে এসেছিলাম, এসে দেখো চা খাচ্ছি, মা আমিও তিনজনে বসে বসে চা টোস্ট বিস্কুট খাচ্ছি। তারপরে বোন এসেছিলো, বোনের সাথে বসে বসে চিড়ে ভাজা খেয়ে ভিডিও শেষ করে দিলাম। চলো টাটা।